হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নাম্বার সিস্টেমের শেষ ক্লাস অর্থাৎ চতুর্থ ক্লাসে চলে এসেছি এবং আগের দিনে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে অর্থাৎ বিভাজ্যতা যে নিয়ম শিখছিলাম তার অ্যাপ্লিকেশনে যাব। ওকে, এবং আজকের ক্লাসটা কিন্তু খুব অ্যাডভান্স। পরীক্ষাতে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে এবং পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর কিভাবে সঠিক সমাধান করা যায়, কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, চলো। দেখো, আমরা শিখেছিলাম যে 2, 3, 4, 5, 6, 7 এরকম করে শিখেছিলাম, 8, 16, 32 পর্যন্ত শিখেছিলাম যে তার বিভাজ্যতার নিয়ম কি। আচ্ছা, 10 দ্বারা অনেকে বলেছে যে 10 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলেননি, তো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো খুবই সহজ, শেষে শূন্য থাকলেই 10 দ্বারা বিভাজ্য, ওই জন্য এগুলো আর বলিনি। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু আজকে আমরা দেখব এবং এটার খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন আছে, তার মাধ্যমে দেখব। ওকে, প্রথমে একটা সূত্র লিখে নাও। প্রথমে একটা অবজারভেশন সূত্র লিখে নাও। লেখো যে একটি 6 অঙ্কের সংখ্যা, একটি 6 অঙ্কের সংখ্যা এবিসি, এবিসি এই কথাটা লিখবে, এবিসি এবিসি সব সময় বা সর্বদা সর্বদা 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য। সর্বদা কোন কোন সংখ্যা? 7, 7, 11 আর 13। 7, 11 আর 13 তিনটি সংখ্যা দ্বারা বিভাজ্য। এখন স্টপ দিয়ে দাও। এখন দেখো এবিসি, এবিসি এই সংখ্যাটা কি? প্রথমত এই সংখ্যাটা জানো যে যে কোনো সংখ্যা যদি এই ফরম্যাটে থাকে, মনে করো আছে 2, আচ্ছা 3, 3, 4, 5, 3, 4, 5। ওকে, পরপরই যে হতে হবে এমন কোনো বিষয় নয়। মনে করো 2, 8, 5, 2, 8, 5, 2, 8, 5। এই ফরম্যাটে যে কোনো সংখ্যা হলে সেটি সর্বদা কি হবে? সেটি সর্বদা হচ্ছে 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। পরীক্ষায় কিরকম প্রশ্নটি আসবে, কেন হয় সেটা তো দেখবই, পরীক্ষায় প্রশ্নটা কিরকম আসবে সেটা একটা এক্সাম্পল লেখো নিচেতে। লেখো এক্সাম্পল একটা লেখো, লেখো যে 5, 6, 7, 5, 6, 7। ওকে, 5, 6, 7, 5, 6, 7 এই সংখ্যাটি, বা শুধু লেখো যে একটা ড্যাশ দিয়ে সংখ্যাটি 7, 11 ও 13 দ্বারা 7, 11 ও 13 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত করে অবশিষ্ট থাকবে বা কত করে ভাগশেষ থাকবে। 7, 11 ও 13 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। অপশনে কি থাকতে পারে দেখো, অপশনে থাকবে, প্রথম অপশন রইল মনে করো যে 1, 5, 6। দ্বিতীয় অপশনে রইল 0। অপশন সি রইল 2, 3, 1। অপশন ডি রইল 3, 2, 1। ওকে, উত্তর কি হবে? যেহেতু 7, 11 আর 13 দ্বারা বিভাজ্য, তাহলে কি ভাগশেষ তো কিছু থাকছে না, তার মানে অ্যান্সার হবে কি? না, অ্যান্সার হবে বি। কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা মনে রাখলেই করতে পারবে। বাট তোমরা জানো যে আমি সবসময় বলি শুধুমাত্র না বুঝে সূত্র মুখস্থ করতে যেও না, তাহলে খুব একটা লাভ হবে না। ওকে, তার কারণ হচ্ছে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি তুমি সূত্র মুখস্থ করতে যাও প্রচুর প্রচুর সূত্র হবে, এত সূত্র না বুঝে মুখস্থ করে কোনো কাজে দেবে না। যদি আমরা বুঝে সেটা মুখস্থ করে নিই তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যে সেটিকে নামাতে পারবে। ওকে, কেন এমনটি হচ্ছে তার কারণটি আগে দেখো। এই ধরনের যে কোনো সংখ্যা যেটি দেখো যে পরপর তিনটি সংখ্যা রিপিট হয়েছে, পরপর তিনটি সংখ্যা মানে কিন্তু আমি বলছি না যে কনজিকিউটিভ নাম্বার, আমি বলছি যে কোনো সংখ্যা, এখানে যা আছে এবিসি এবিসি সেটাই আবার রিপিট হয়েছে এবিসি, 6 অঙ্কের সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলি কি হয় না, এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে 1001, 1001 দ্বারা বিভাজ্য হয়। ওকে, কত দ্বারা বিভাজ্য হয়? নিচে তুমি স্টার দিয়ে লিখে রেখো, এখানটা স্টার দিয়ে লেখো যে
এই ধরনের সংখ্যাগুলি বা লেখো যে এবিসি এবিসি সংখ্যাগুলি, এবিসি এবিসি ধরনের সংখ্যাগুলি সর্বদা 1001 দ্বারা বিভাজ্য হয়। স্টপ দাও, দিয়ে লেখো যেহেতু 7, 11 আর 13 1001 এর উৎপাদক, 1001 এর উৎপাদক, সেই জন্য উক্ত সংখ্যাটি সর্বদা 7, 11, 13 দ্বারা বিভাজ্য হয়। বোঝা গেছে? লিখতে হবে, কিন্তু না লিখলে পরে মনে থাকবে না। খাতায় লেখো আর সেটাকে রিভিশন দিতে হবে, পরীক্ষার আগে তো রিভিশন ভালো করে দিতেই হবে। ক্লিয়ার? সো এবারে দেখো একটু যে 1001 কি হচ্ছে। 1001কে আমরা একটু ভেঙে দেখি তো। মনে করো প্রথমে তুমি 7 দিয়ে ভাঙছো, 7 1 7, 30, 4 7 28, 3 7 21, 11 দিয়ে ভাঙছো, 11 13 143। ওকে, সেই জন্য কিন্তু এই সংখ্যাগুলি 7, 11, 13 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, নিচেতে ডবল স্টার দিয়ে লেখো যে এই সূত্রটি ছয়ের, লেখো যে এই সূত্রটি ছয়ের গুণিতক সংখ্যার, ছয়ের গুণিতক সংখ্যা, গুণিতক সংখ্যা মানে ব্যাকেটে লিখে রাখো যে 12, 18, ছয়ের গুণিতক কি 12, 18, 24, ছয়ের গুণিতক সংখ্যার সংখ্যক, ছয়ের গুণিতক সংখ্যক অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য। লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। ছয়ের গুণিতক মানে এখানে 6টা বলেছি তো, মনে করো এমন রয়েছে কোন একটা সংখ্যা যে 5 6 7, 5 6 7, 5 6 7, 5 6 7। এটাতে দেখো এই 5 6 7 এই টোটাল এই যে সংখ্যাটা আছে, এটা কটা না, এটা হচ্ছে 12 অঙ্কের সংখ্যা। আর দেখো এই যে ফর্ম হয়েছে 5 6 7, 5 6 7, 5 6 7, 5 6 7, ছয়ের গুণিতক। কোনটা ছয়ের গুণিতক হলো? টোটাল 12টা। এখানে কটা সংখ্যা ছিল? 3টে আর 3টে 6টা, এখানে কটা? 12টা। ওকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এই একই সূত্র প্রযোজ্য। খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এলে কিন্তু এই ফর্মুলা যদি না জানো, হ্যাঁ অন্য কোনো ফর্মুলা থাকতেই পারে তোমার কাছে, বাট ফর্মুলা ছাড়া অঙ্কগুলো করা খুব কঠিন এবং অনেক সময় সাপেক্ষ, সেই জন্য এগুলো লিখে রাখো। তার নিচেতে এক্সাম্পল লেখো, তার নিচেতে এক্সাম্পল লেখো এন হলো এমন একটি সংখ্যা, ক্যাপিটাল এন, এন হলো এমন একটি সংখ্যা যেটি তৈরি হয়েছে 60টি 9 দিয়ে, 60টি 9 দিয়ে। তার মানে কি, যে সংখ্যাটা হচ্ছে দেখো 9 9 9, এখানে কটা 9 হলো? 4টে, এরকম 60টা 9 আছে, 9 9 9, 60টা 9 আছে। লেখো 60 সংখ্যক 60টি 9 দিয়ে। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো, স্টপ দিয়ে লেখো যদি n কে 13 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? যদি n কে 13 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? দেখো কেন বলছি যে একটু যদি বুঝে মুখস্থ করতে পারো, মুখস্থ বলবো না, আমি যদি বলবো যে বুঝে মনে রাখতে পারো, তাহলে কিন্তু কিছু না দেখেই তুমি করতে পারবে। কেন বলছি? 60টি আছে, কটা আছে? 60টা। আচ্ছা 60 কি 6 এর গুণিতক নয়? অবশ্যই, তুমি ব্র্যাকেটে ওখানে 12 আর 18 লিখেছিলে, 60ও তো 6 এর গুণিতক। তার মানে আগের সূত্রটা কি ছিল? এবিসি এবিসি। তুমি আর একটা জিনিস বলতে পারো যে স্যার এখানে তো 3টে আলাদা সংখ্যা ছিল। আলাদা থাকুক, যদি সেই সংখ্যাগুলো একই থাকে তাহলে তো আরো সুবিধা হয়ে যাবে। এবিসি এবিসির পরিবর্তে যদি এ এ এ এ এ এ 6টা এ থাকে, সমস্যা কি আছে? সমস্ত কিছু নেই, 6টা থাকতে হবে, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এবিসি এবিসি ফরম্যাট, এটাও কিন্তু এবিসি এবিসি, যেখানে কি, যেখানে বি ইজিক্যাল টু সি ইজিক্যাল টু এ, সেই জন্য এটা হয়েছে। যাই হোক, যে প্রবলেমটা তোমাকে দিলাম সেটার উত্তর কি হবে? যেহেতু কি না, যেহেতু এটি 6 এর গুণিতক 60টা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও আগের সূত্রটা অ্যাপ্লিকেবল। আগের সূত্রটা কি ছিল? না সূত্রটা ছিল যে এই ফরম্যাটগুলো, এই ফর্মটা কি হয় না 7, 11, 13 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে টোটাল সংখ্যাটি এন, যে ক্যাপিটাল এন যে সংখ্যাটি, এটা কি না, এটা হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। সুতরাং ভাগশেষ কত? 0। ওকে, ভাগশেষ 0 হয়েছে।
নিচেতে নিচেতে পরবর্তী এক্সাম্পল লেখো, স্টার দিয়ে লিখবে। এর পরের এক্সাম্পলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন একটু কঠিনের দিকে হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। আজকে যা কিছু করাচ্ছি মনে রাখবে, আজকে যা কিছু করাচ্ছি এগুলো কিন্তু ওই যে সিরিজটা কি নাম, এই সিরিজটা তোমরা যেটা দেখছো সেই সিরিজটার নাম ম্যাথামেটিক্স জিরো টু হিরো। তো আগের ক্লাসে তুমি জিরো ছিলে, বলছি না তুমি একদমই কিছু জানতে না, অবশ্যই জানতে। আমি শুরু করেছিলাম, আমি জিরো বলতে পারি যে আগের ক্লাসে আমি জিরো থেকে শুরু করেছিলাম, এই ক্লাসে আমি হিরোতে নিয়ে যাচ্ছি তোমাকে। ওকে, সুতরাং এই যে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো দেখাচ্ছি, যদি পরীক্ষায় কোশ্চেন একটু কঠিন হয়, যেটা বাকিরা পারবে না সেটা কিন্তু তুমি করতে পারবে, আর এটাই তোমাকে বাকিদের থেকে এগিয়ে নিয়ে যাবে। এটাই কম্পিটিটিভ এক্সামের বৈশিষ্ট্য। সেখানে শুধু নিজে ভালো করলে হবে না, অন্যের থেকে ভালো করতে হবে। দ্যাটস কম্পিটিশন। ওকে, লেখো পরবর্তী এক্সাম্পল, স্টার দিয়ে লিখবো। লেখো যে এন হলো এমন একটি সংখ্যা, এন হলো এমন একটি সংখ্যা যেটি 8টি 5 দ্বারা গঠিত। 8টি 5, 8টি 5 দ্বারা গঠিত। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো এন কে যদি 11 দ্বারা ভাগ করা হয় তবে কত, 8টি 5, আচ্ছা 11 না করে, সরি এটা 11 করো না, তুমি 13 করো, আরো বুঝতে পারো ভালো। লেখো যে এন কে যদি 13 দ্বারা ভাগ করা হয় তবে কত ভাগশেষ পাওয়া যাবে। ওকে, তবে কত ভাগশেষ পাওয়া যাবে। দেখো কিভাবে করছে আগে বোঝো, তারপরে করবে। 8টি 5 বলেছিল, দেখো এই যে এবিসি ফর্মটা 6 অঙ্ক পর্যন্ত এসেছে, আমার সূত্রতেও 6টা বলা ছিল, এক্সট্রার কটা ভালো করে বোঝো, এক্সট্রার কত আছে, দুটো 5 মানে 55। এটাকে শুধুমাত্র তুমি ভাগ করো ভালো করে, এটাকে ভাগ করো কত দিয়ে, যত দিয়ে আমাকে ভাগ করতে বলেছে 13, তাহলে এটাকে 13 দিয়ে ভাগ করো, 4 13 52, ভাগশেষ কত 3, দ্যাটস ইউর অ্যান্সার 3, ভাগশেষ কত থাকবে 3। বোঝা গেছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট পরবর্তী একটা এক্সাম্পল লেখো, এটা তোমরা নিজেরা করবে। পরবর্তী এক্সাম্পলটা লেখো যে এন হলো এমন একটি সংখ্যা, ক্যাপিটাল এন, এন ফর নাম্বার, সেই জন্য আমি বারবার এন লেখাচ্ছি। তোমার মনে হতে পারে যে কেন এনই বলছেন, পিও হতে পারে, এমও হতে পারে, যা খুশি এও হতে পারে, ঠিক আছে। এন হলো এমন একটি সংখ্যা যেটি 603টি 603টি 8 দ্বারা গঠিত, 8 দ্বারা গঠিত হচ্ছে। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো এন কে যদি 13 দ্বারা ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে। এই পদ্ধতি, সেম পদ্ধতি, এটা এই পদ্ধতি অবলম্বন করে অঙ্কটা করবে, দিয়ে উত্তরটা তুমি কমেন্টে আমাকে জানাবে। ওকে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র দেখো। কি সূত্র, এটা বিষয় বোঝার আছে। মনে করো কিছু সংখ্যা আমি নিলাম, র্যান্ডম কিছু সংখ্যা নিচ্ছি, 91 একটা সংখ্যা নিলাম। ওকে, 91 কে আমরা কি লিখতে পারি, 7 আর 7 গুণিত 13, তাছাড়া আর কিছু ভাগ করা যাবে না, 1 ইন্টু 91 হয়, সেটা প্রয়োজন নেই, 7 13 91। আর একটা সংখ্যা নিচ্ছি, মনে করো কি না 111, এটা কি হয় 3 ইন্টু 37। ওকে, আরেকটা, আচ্ছা আরেকটা সংখ্যা নিচ্ছি, সেটা কি না, সেটা হচ্ছে 1001, যেটা তুমি এইমাত্র করলে 1001, এটা সমান কি করলাম আমরা, না এটা হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু 13 করলাম তো। এবারে দেখো, এবারে দেখো এই বিষয়গুলো শুধু মনে রাখো,
দিয়ে নিচেতে এবারে দেখো, মনে করো আমি 6টা 1 লিখছি, কেন করাচ্ছি বারবার বলছি কেন করাচ্ছি, এক্সাম রেলিভেন্স বিষয়গুলো, এক্সামে এই বিষয়গুলোই আসে, এই সংখ্যাগুলো নিয়েই আসে। ওকে, ম্যাথামেটিক্স এক্সাম বিশেষত নাম্বার সিস্টেম আসলে কিন্তু সংখ্যার খেলা। দেখো মনে করো এবার আমি 6টা 1 নিলাম। ওকে, তো এই 6টা 1কে আমরা কি করতে পারি? 6টা 1 মানে এখানে কত আছে দেখো, একদশ শত হাজার অযুত লক্ষ, তার মানে 1,11,111 আছে না? আচ্ছা, এটা আমরা কি করে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে পারি কি পারি না? দেখো 1,11,000-এর সঙ্গে 111 যোগ করলেই কিন্তু এটা পারি, এগুলো সব 1। ওকে, পারি তো? আচ্ছা, এখান থেকে তুমি 11 দেখো কমন যাচ্ছে একটা, ভালো করে বোঝো কিন্তু কেন করছে আমি দেখাচ্ছি। কত কমন যাচ্ছে? 111, সরি 111। এখানে দেখো 111,000 থেকে, এটা আসলে 1,11,000 মানে কি 111,000, সেখান থেকে 111 কমন নিলে কত পড়ে থাকবে? 1,000। এখান থেকে যদি 111টা কমন নিয়ে নিই, পড়ে থাকছে 1, কিন্তু জিরো করবে না কেউ। দেখো 111 ইন্টু ভেতরটা যোগ করলে কত হচ্ছে? ইয়েস অর নো? এই জায়গাটাকে একটা বক্স করে দাও, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা বক্স করো। এবারে নিচেতে দেখাচ্ছি কেন উপরে এগুলো লেখালাম আর কেন এটা লেখালাম, এবারে ম্যাজিকটা দেখাচ্ছি। নিচেতে লেখো, নিচেতে লেখো যদি কোনো সংখ্যা, যদি কোনো সংখ্যা এই যে 111 অর্থাৎ 6টি 1, ঠিক আছে, যদি কোনো সংখ্যা, এই সংখ্যাটা লেখো, 1,11,111 দ্বারা বিভাজ্য হয়, যদি কোনো সংখ্যা 1,11,111 দ্বারা বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটি, এই যে নিচের এই সবগুলো, তবে ওই সংখ্যাটি 7, 13, 3, 37, 7, 11, 13 দ্বারা বিভাজ্য। ওকে, উপরেটা না নিলেও হবে, ঠিক আছে, নিচের দুটো থেকে হয়ে যাচ্ছে। 7, 37, 3, 37, 7, 11, 13 দ্বারা বিভাজ্য। ওকে, স্টপ দিয়ে দাও, কোথায় কাজে লাগবে দেখো। নিচেতে একটা এক্সাম্পল লেখো, নিচেতে একটা এক্সাম্পল লেখো, লেখো লেখো যে 6টা 6 লেখো, 6টা 6, 6,66,666 কে কে 91 দ্বারা ভাগ করলে, 91 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে? স্টার দিয়ে লিখবে, ডবল স্টার, খুব খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ পরীক্ষার মেন্সে কিন্তু এই ধরনের আসে, সেটা যে কোনো পরীক্ষার মেন্সই হোক। ওকে, 6,66,666কে 91 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে? ওকে, প্রথমে একটা জিনিস দেখো, কত দিয়েছে সংখ্যাটি, না সংখ্যাটি দিয়েছে আমাকে 6,6,6,6,6। এটা প্রথমত কি, এটা হচ্ছে অবশ্যই, এটা তো ভাগ করা যাচ্ছে কত দিয়ে? ভাগ করা যাচ্ছে। তাহলে যেহেতু এই সংখ্যাটি 6টা 1 দ্বারা বিভাজ্য, আমরা একটু আগেই দেখলাম 6টা 1 আবার কত কত দ্বারা বিভাজ্য, ভালো করে দেখো 6টা 1 কত কত দ্বারা বিভাজ্য, 3, 7, 11, 13, 37। তাহলে অতি অবশ্যই এটা কিন্তু কত বলেছিলাম? 91। 91টা কোথা থেকে আসছে? 7 ইন্টু 13, এটা কিন্তু 91 দ্বারা বিভাজ্য হবে। বিকজ এই জায়গাটা তোমার হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে প্রথমবারে, এখন দেখো ক্লিয়ার হয়ে যাবে যে 1,11,111টা অতি অবশ্যই 91 দ্বারা তো বিভাজ্য। কেন? এই যে 7, 13, 91 আমি করে নিয়েছি, তুমি ভাগ করে দেখো, এটাকে যদি 91 দ্বারা ভাগ করো তোমার কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। ওকে, তাহলে কি না, তাহলে এই সংখ্যাটি কিন্তু যদি 91 দ্বারা ভাগ করা হয়
ভাগশেষ হবে 0, কোনো ভাগশেষ থাকবে না। ওকে, লাস্ট লেখো আজকের লাস্ট ফর্ম লেখো, যদি কোনো 6 অঙ্কের সংখ্যা, যদি কোনো 6 অঙ্কের সংখ্যা এ বি, এটা তো দেখো সবগুলি আমরা, ফর্মটা কি হলো এটার ফর্মটা হলো এ এ এ এ এ এ, কিন্তু এটা মাঝে একটা বি ঢুকিয়ে দিলেও হবে। লেখো যে যদি কোনো 6 অঙ্কের সংখ্যা, যদি এ বি এ বি এ বি সজ্জায় বিন্যস্ত থাকে, তবে সংখ্যাটি 3, 7, 13 ও 37 দ্বারা বিভাজ্য। বক্স করে দাও। তবে সংখ্যাটি 3, 7, 13 ও 37 দ্বারা বিভাজ্য। নিচেতে এক্সাম্পল লেখো একটা, লেখো নিচেতে এক্সাম্পল লেখো, 1 2 1 2 1 2। ওকে, সংখ্যাটি 12 12 12, সংখ্যাটি 37 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো ফর্ম তো কিচ্ছু করতে হবে না, এরকম অঙ্ক সব সময় দেখবে পরীক্ষায় আসে। ফর্ম তো দেওয়াই আছে তোমাকে, এ বি এ বি এ বি, এখানেও দেখো এই একই ফর্ম, এ বি এ বি এ বি। এটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এই মাত্র দেখলাম, 3, 7, 13, 37। তার মানে 37 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 0। পরীক্ষায় এগুলোই দেবে। তোমার মনে হতে পারে যে স্যার যদি 13 না দিয়ে 17 দিয়ে দেয়, 37 না দিয়ে যদি 35 দিয়ে দেয়, দেবে না। এটা অবজারভেশন থেকেও ক্লাস করাচ্ছি। ওকে, সমস্ত বিষয়গুলোকে পিওয়াইকিউ দেখে এবং পরীক্ষা এটাই সেট হয়, সেই জন্য এটা থিম বেসড ক্লাস চলছে। ক্লিয়ার? সুতরাং এই বিষয়গুলোকে যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু নাম্বার সিস্টেম নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এতটা অ্যাডভান্স পর্যন্ত যেতে হবে প্রত্যেকটা জায়গায়। ওকে, লাস্ট যে কথাটা বলবো যে দেখো নাম্বার সিস্টেমের না কখনো শেষ হয় না। আমি যদি নাম্বার সিস্টেম করাতে থাকি তাহলে কিন্তু 50টা ক্লাসেও শেষ হবে না। আমি 4টে করালাম এখন, পরবর্তীকালে নাম্বার সিস্টেমের উপরে আরো ক্লাস করাবো। আগে এরিথমেটিকটাকে একটু এগিয়ে দিই। ক্লিয়ার? এর পরের দিন আমরা শুরু করছি শতকরা, পার্সেন্টেজ, যেটা খুব খুব ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষার জন্য, এবং শতকরার অ্যাপ্লিকেশনও আছে বিভিন্ন অঙ্কের উপরে, বিভিন্ন চ্যাপ্টারের উপরে। তো সেই জন্য পরবর্তী দিনে আমরা শতকরা করছি পরবর্তী ক্লাসে। আর নাম্বার সিস্টেমের আমরা এর পরে আরো কিছু দেখে নেব, কেমন? আরো কিছু ক্লাস করব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সঙ্গে সাবস্ক্রাইব করবে যদি তুমি নোটিফিকেশন পেতে চাও। আর যেটা করতে পারো না, আমাদের উত্তরণেতে কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং করানো হচ্ছে, সমস্ত এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচের, যেমন সেটা কম্বাইন্ড কোর্স হতে পারে বা ডাব্লিউবিসিএস এর আলাদা স্পেশাল ব্যাচ হতে পারে, প্রাইমারি আপার প্রাইমারি টেট। ওকে, তো সেক্ষেত্রে তুমি সেখানে জয়েন করতে পারো যদি তুমি পরীক্ষাটাকে সিরিয়াস ভাবে নাও।